বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এরা অত্যন্ত যোগ্য নেতা, দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এই দলের সাথে তারা ঘনিষ্ঠভাবে জড়িত। এবং কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমার তরুণ ভাই বোনদেরকে কেউ হতাশ হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যিনি প্রধান চালিকা শক্তি, আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার মূল্যায়ন করবেন কোনো না কোনোভাবে। 2 দিন যেতে না যেতেই আমরা আমাদের 12 জন আমাদের নেতৃবৃন্দ, কেউ যুবদল, কেউ বিএনপি, কেউ না বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এরা এক সময়, আমি যখন ছাত্র রাজনীতি করি বা ওদের নেতা, ওদের বড় ভাই ছিলাম, আমি ওদেরকে চেনে, এরা অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। এরা কেউ উৎকোচের কাছে, প্রলোভনের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি। কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। অতীতে কিছু দৃষ্টান্তও আমি জানি। তো এই কথাটুকু আজকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমি জানালাম। সবাই জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি হেলথ কার্ড করারও অঙ্গীকার তিনি করেছেন। আর তারেক রহমান যেটা অঙ্গীকার করেন ওটা বাস্তবায়ন করে ছাড়েন। এইটা তারেক রহমানের নীতি, এইটা তারেক রহমানের রীতি। বলেছেন খাল কাটবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার 3-4 দিনের মধ্যে থেকেই তিনি সেই কর্মসূচিটি নিয়েছেন। বন্ধুরা আমার, তিনি $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা ঘোষণা করেছেন। বিদেশি উদ্যোক্তাদেরকে সেখানে অংশগ্রহণ করার কথা বলেছেন। সেখানে মূল অবজেক্টিভ, মূল লক্ষ্য, সেটা হচ্ছে তারুণ্যের শক্তিকে ব্যবহার করা। এই যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির কথা তিনি বলেছেন, এখানে এদেশে এখনো প্রচুর তরুণ বেকার, প্রচুর শিক্ষিত তরুণ বেকার। তারা যাতে কাজের সাথে সম্পৃক্ত হয়, আর তরুণরা কাজের সাথে সম্পৃক্ত হলে এইটা নেশন বিল্ডিংয়ে, জাতির গঠনে এক অভূতপূর্ব অবদান তৈরি করবে। সেই কর্মসূচি ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। সুতরাং কেউ বেকার থাকবে না, কেউ বেকারত্বের জ্বালায় অন্যায় অপরাধের মধ্যে যাবেন না। সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন। ইনশাল্লাহ সেটি অতি দ্রুত সেগুলো সফল হবে, সমাধান হবে। এর জন্য তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিরলস এবং অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই কাজগুলো বাস্তবায়নের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন। এবং যে গতকালকে যে নতুন অপেক্ষাকৃত তরুণ, আমাদের চাইতে তো বয়স কম, তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, দক্ষতার সাথে করবে, সততার সাথে করবে এবং দায়িত্ব পালন করে বুঝিয়ে দিবে যে না, যারা রাজনৈতিক নেতৃত্ব, তারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে তারা সেটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কারণ তারা একটা স্পিরিট নিয়ে, তারা একটা আত্মশক্তি নিয়ে সেখানে নিজেদের শ্রম এবং মেধাকে ব্যবহার করবেন।